নাস্তিক জাফর ইকবাল। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় সে নাস্তিক না আস্তিক, আমি বলবো নাস্তিক। যদি প্রমাণ আমি না দিতে পারি তাহলে আমি জীবনে ওয়াজ করব না। নাস্তিক জাফর ইকবাল আল্লাহর নবীকে, আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যঙ্গ করে বুতের বাচ্চা সুলাইমান লিখেছে। কিন্তু বাংলাদেশের মুসলমান ভয়ে, মরণের ভয়ে, খুন গুম হত্যা দর্শন এই সমস্ত বিষয়ের ভয়ে, জেলখানার ভয়ে সেই নাস্তিক জাফর ইকবালের মোকাবেলা করে নাই। কোন মুসলমানের সামনে কোন নবীকে ব্যঙ্গ করা হবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, এমন যদি কোন মুসলমান চুপ করে বসে থাকে, খোদার কসম করে বলতে পারি তার ভিতরে ঈমান আছে কিনা আমার আপনার সন্দেহ, কথা কোন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق من الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم. حدثنا الإمام البخاري رحمه الله تعالى بواسطات عن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हुए मेरे मस्कन हवाले काबा हुए मेरे मस्कन हवाले काबा
बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि ला युमकिनु الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নূরে মদিনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার রাহবারে মিল্লাহ সরতাজ হযরত আকাবির উলামায়ে کرام সম্মুখ পানে সমবেত আছেন আগামী দিনের কান্ডারি জাতির আইডল তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত রয়েছেন সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের দরবারে এলাহিতে বিনয় অবনত চিত্তে সমস্ত আবেগকে উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে পরকালে জান্নাতের কামনায় আজকের এই প্রোগ্রামে আসতে পেরেছি সেই শুকরিয়া আদায় করার লক্ষ্যে সবাই সুউচ্চ স্বরে সমস্বরে একবার সেই রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যারা আজকে এই প্রোগ্রামে আসতে পেরেছি কারা কারা আমরা খুশি হয়েছি একটু দয়া করে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। রব্বে কারীম আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাই হাত তোলা রাখেন। আজকে যারা এই প্রোগ্রামে এসেছেন আল্লাহ এই প্রোগ্রামকে আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এই প্রোগ্রামকে জান্নাতের বাগানে পরিণত করে দিন। সবাই উচ্চ কণ্ঠে বলি আমিন। আজকে যে যুবক ভাইয়েরা এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের সবাইকে আমার দিল থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের আমার গুরুত্বপূর্ণ বিষয় শান্তির সমাজ গঠনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা নিয়ে আলোচনায় ঢুকে যাচ্ছি। তার পূর্বে আপনাদের সবার কাছ থেকে আমি মুসাফির মানুষ একটা ওয়াদা নিতে চাই। আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি তিনি যেমন তেমন কোনো মানুষ না। আমার জানা মতে বাংলাদেশে যে তরুণ আইডল রয়েছে যারা তাদের মধ্য থেকে অন্যতম মুহাক্কিক মুফাসসির তরুণ প্রজন্মের অহংকার আল্লামা মুফতি আশরাফ সাইদ কাসেমী দামাত বারাকাতুহুম আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। হুজুর রেস্ট নিচ্ছেন। তার আগে আমি অল্প কিছু সময় আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে কথা বলবো। প্রধান অতিথির বয়ানের শেষ পর্যন্ত আখির মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে এই কোরআনের মহব্বত নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে রাসূলের মহব্বত নিয়ে কারা কারা স্বেচ্ছায় মাহফিলে উপস্থিত থাকবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখান। সবাই থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আমিন। আমার আলোচ্য বিষয় আপনারা শুনেছেন শান্তির সমাজ গঠনে আর কোরআনের ভূমিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভূমিকা। আমরা জানি সারা পৃথিবীতে যত দল যত মত আছে যত মানুষ এই পৃথিবীতে আছে, মনে করুন বাংলাদেশে পলিটিক্যাল গতভাবে রাজনৈতিক যে দলগুলো আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যে যেই দলের হোক এই ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ থেকে নিয়ে শহর নগর বন্দর সমস্ত মানুষের চাহিদা একটাই, সবাই রাত দিন চেষ্টা করে শান্তির সমাজ কিভাবে গঠন করা যায়। কথা কোন ঠিক কিনা?
কিন্তু আফসোসের বিষয় হলো দিন যত যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, আমাদের সমাজ অধপতনের দিকেই যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? গতকালকেও পত্রিকায় দেখলাম, ফেসবুকে নিউজ পোর্টালে দেখলাম, দেশের অবস্থা এত নাজুক হয়ে গেছে। পেপার পত্রিকা যেহেতু পড়ি, আমি নিজে দেখেছি গতকাল দেশের অবস্থা, ইমানের অবস্থা, ইসলামের অবস্থা এতটা নাজুক হয়ে গেছে, স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র তার ম্যাডামকে নিয়ে উদাও। নাউযুবিল্লাহ জুড়ে পড়েন। এই জন্য আপনাদের সামনে আজকে কোরআন হাদিস অবলম্বনে যতটা কথা বলবো, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো। এই জন্য আমার আপনাদের সামনে ডায়েরি নিয়েই উপস্থিত হয়েছি, প্রত্যেকটা কথা যেন কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা করা যায়। এই জন্য আমার আলোচনা যদি কারো বিরুদ্ধে চলে যায়, আল্লাহকে ওয়াস্তে আমার উপর রাগ করবেন না। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে আলোচনা করলেন সেটার রেফারেন্স কোরআন হাদিস থেকে দেন, এটা আমি দেব। এরপরেও যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমার উপর রাগ না করে রাগ করবেন আল্লাহর উপরে। এমন সাহস কি পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? বলছিলাম শান্তির সমাজ গঠনের জন্য আমরা সারা পৃথিবীর মানুষেরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শান্তির সমাজ গঠন হচ্ছে না। এই জন্য আমি আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহল 90 নম্বর আয়াত, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে শুরু এই আয়াতটা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, শান্তির সমাজ যদি গঠন করতে চাও, মানব রচিত কোনো আইন দিয়ে হবে না। বাংলাদেশের যে 4 সংবিধান, কুফরি মতবাদ, এগুলো দিয়ে শান্তির সমাজ গঠন করা যাবে না। শান্তির সমাজ যদি গঠন করতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে এই আয়াতটা নাজিল করে দিয়ে তোমাদের জন্য 6টা কর্মসূচি দিলাম। জোরে বলেন, কয়টা কর্মসূচি? আল্লাহ বলেন আমি 6টা কর্মসূচি দিলাম। এই 6টা কর্মসূচির মধ্য থেকে 3টা কর্মসূচি হবে পালনীয়, 3টা কর্মসূচি আমরা পালন করব, আর 3টা কর্মসূচি হবে এমন যে 3টা কর্মসূচি থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এই 3টা কর্মসূচি পালন করতে পারো, যেগুলো পালনীয়, যেগুলো থেকে বর্জন করা উচিত, বর্জন করা জরুরি, ওই 3টা কর্মসূচি থেকে যদি বিরত থাকতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5, 6, 7 নম্বর লাইনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, শান্তি খুঁজে পাও না? শান্তি পাও না? শান্তি পাইবা? আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই 6টা কর্মসূচি যদি তোমরা মানতে পারো, মানতে দেরি হবে, শান্তির সমাজ গঠন হতে মোটেও দেরি হবে। এবার আসুন দোস্ত, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সময়কে লক্ষ্য রেখে, সব দিক বিবেচনা করে, আকাশের অবস্থাও আমরা বিবেচনা করে সংক্ষিপ্ত সময়ে সেই 6টা কর্মসূচি কি, কোন কর্মসূচিগুলো আমরা পালন করব, কোন কর্মসূচিগুলো থেকে আমরা বিরত থাকব, এগুলো আলোচনা করব। এর আগেই এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত কিছু ফজিলত, এই আয়াতের কত দাম আসমানের মালিকের কাছে, এই আয়াতের কত মর্যাদা আসমানের মালিকের কাছে, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে 6টা কর্মসূচি আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়ছে আমিন। তাফসীরের প্রসিদ্ধ একটা কিতাব আছে, অনেকেই কিন্তু টানের জন্য অপেক্ষা করতেছেন। হুজুর ঢাকা থেকে আসলেন, তাকবীর দিয়ে আনলো, যদিও আমি না করছি তাকবীর দেওয়ার জন্য, আমি ছোট্ট মানুষ, কিন্তু এরপরও মহব্বত ভালোবাসার কারণে তারা তাকবীরও দিচ্ছে। মাশাআল্লাহ। অনেকেই অপেক্ষা করতেছে যে হুজুর টান দিচ্ছে না কোনো। দোস্ত, টান হবে, কিন্তু আমাদের আলোচনাগুলো, নলেজগুলো আমাদের রাখা দরকার। আজকে আমরা টানের পিছনে আর সুরের পিছনে পড়ে কোরআন হাদিস থেকে অনেকটাই দূরে সরে গেছি। কথা কোন ঠিক কিনা? তো এই আয়াতের কত মর্যাদা, এই আয়াতের কত দাম আসমানের মালিকের কাছে। তাফসীরের প্রসিদ্ধ কিতাব তাফসীরে ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডে 602 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন, 4 নম্বর খণ্ডে 602 নম্বর পেজের ভিতরে মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি
এই আয়াতের কত দাম, জমিনের মালিক আসমানের মালিক আল্লাহর কাছে। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। সেই ঘটনা হলো জাহেলিয়াতের অন্ধকার যখন সারা পৃথিবীতে বিস্তৃত হয়ে গেল, মানুষ যখন মানুষ রইল না, পশুতে পরিণত হয়ে গেল, বাবা তার কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিত, এমন এক মুমূর্ষ মানবতা যখন সারা পৃথিবীতে বিরাজ করছিল, এমন সময় সারা পৃথিবীবাসীর জন্য রহমত করে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। টার্গেট কি? টার্গেট একটাই, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। সুবহানাল্লাহ। এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিজের নবুয়তিটা প্রকাশ করলেন, নবুয়তি দাবি করলেন, মানুষের সামনে একথাটা বললেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী, এটা ধীরে 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 মক্কায় ছড়িয়ে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে আখিরি জামানার পয়গম্বর দাবি করতেছে। শুধু মক্কার জমিনেই সেটা সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে আরব কান্ট্রির বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে সেটা ছড়িয়ে গেল। এরই ধারাবাহিকতায় খ্রিস্টানের বড় একজন আলেম ছিলেন, কথাটা ভালো করে বুঝবেন, খ্রিস্টান একজন মানুষ বড় আলেম ছিলেন, তার নাম ছিল আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অমুসলিম। উনি যেমন বড় আলেম ছিলেন এমন বড় নেতাও ছিলেন। আমাদের চেয়ারম্যান সাহেবের মতো এলাকায় যে নেতৃত্ব দেন, ঠিক তেমনি ভাবে আকসাম বিন সাইফি তিনিও নেতা ছিলেন, আবার ওইদিকে বড় আলেম বড় পণ্ডিত শিক্ষিত ছিলেন। তো উনার কানেও এই সংবাদটা গেল, মক্কার ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে আখিরি জামানার পয়গম্বর দাবি করেছে। এই সংবাদটা যখন আকসাম বিন সাইফির কাছে গেল, যাওয়ার সাথে সাথে সে অবাক হয়ে গেল। কেন অবাক হলো? যেহেতু তিনি খ্রিস্টান ছিলেন এবং বড় আলেম ছিলেন, এই জন্য তিনি ইনজিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে যে একজন নবী এই পৃথিবীতে আসবেন তিনি পূর্ববর্তী আসমানি কিতাবের ভিতরে পেয়েছিলেন। তখন যখন তিনি পেয়েছিলেন, মনে মনে অপেক্ষা করছিলেন সেই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ কখন পৃথিবীতে আসবে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা। ওই আকসাম বিন সাইফি যখন এই সংবাদ শুনলো, আকসাম বিন সাইফি মনে মনে ভাবলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সে কি সত্য নবী না মিথ্যা নবী, এরা যাচাই করার জন্য সে মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে। আমাদের যারা নেতা হয়ে থাকেন, সমাজের নেতৃত্ব যারা দেন, তাদের খেদমতের জন্য কিছু পিএস বা তাদের খেদমতের জন্য কিছু মানুষ সেবায় নিয়োজিত থাকে, কথা কোন ঠিক কিনা? আকসাম বিন সাইফিও যেহেতু আরবের একজন নেতা ছিলেন, সেই হিসাবে উনার সাথেও কিছু সেবক কিছু মানুষ উনার খেদমতে নিয়োজিত ছিল। যখন আকসাম বিন সাইফি সিদ্ধান্ত নিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন, বাস্তবেই সে নবী কিনা, বাস্তবেই সে আখিরি জামানার পয়গম্বর কিনা যাচাই করার জন্য যখন তিনি যাওয়ার ইচ্ছা করলেন, তখন নেতা সাহেবের খেতা যারা ছিল, যারা পিএস ছিল, ওরা বলতেছে কই নেতা সাহেব, মহাজন, সর্দার সাহেব, আপনি তো নেতা মানুষ, আপনি যাবেন কেন? আপনার যখন যা প্রয়োজন আমাদেরকে বললেই তো হয়, আমরা গিয়ে মুহাম্মদকে পরীক্ষা করব। আপনার পক্ষ থেকে কোনো কথা থাকলে আমাদেরকে আপনি বলেন, আমরা গিয়ে মুহাম্মদের কাছে পৌঁছিয়ে দিব, আপনার যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন, মনের কান দিয়ে বুঝবেন। শুধু চামড়ার কান দিয়ে বুঝলে হবে না, কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন খ্রিস্টান, মুসলমান হন নাই। বিশ্ব নবীর আবির্ভাবের খবর যখন ওনার কানে পৌঁছালো, আকসাম বিন সাইফি মনে মনে ভাবলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন যাবেন, নেতার পিএসরা বলল, নেতা আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আপনার সেবায় নিয়োজিত আছি, আপনার কোনো প্রয়োজন হলে আপনি আমাদেরকে বলে দিন। আকসাম বিন সাইফি বলল, ঠিক আছে আমি যাব না, তাহলে তোমরা কয়েকজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে মক্কায় চলে যাও। মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে তিনটা প্রশ্ন করবা, জোরে বলতে হবে কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা। এক নম্বরে প্রশ্ন করবা
তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে 4 নাম্বার খণ্ডের 602 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার খণ্ডের 602 নাম্বার পেজের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়। আকসাম বিন সাইফি ডেকে বলে, তোমরা মুহাম্মদের কাছে যাইয়া 3টা প্রশ্ন করবা। 1 নম্বরে মুহাম্মদকে প্রশ্ন করবা, মা ইসমুকা, তোমার নাম কি? 2 নম্বরে প্রশ্ন করবা, ওয়া মান আনতা, তোমার পরিচয় কি, তুমি কে, তোমার পরিচয় কি, এটা 2 নাম্বার প্রশ্ন করবা। 3 নম্বরে প্রশ্ন করবা, ওয়া মা আনতা, 1 নম্বরে প্রশ্ন তো হলো তোমার নাম কি, 2 নম্বরে প্রশ্ন হবে তোমার পরিচয় কি, 3 নম্বরে প্রশ্ন করবা তোমার মিশন কি, জীবনের প্ল্যান কি, তোমার ভবিষ্যৎ জীবনে কি প্ল্যান প্রোগ্রাম, এটা 3 নাম্বার প্রশ্ন করবা। এবার নেতা সাহেবের অনুমতি নিয়া প্রজারা চলে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পর, বিশ্ব নবীর কাছে যখন প্রজারা যায়, প্রজারা যাওয়ার পর বিশ্ব নবীর কেমন আদর্শের মুসলমান ভালো করে বোঝো, আমলের নিয়তে শোনো মুসলমান, বিশ্ব নবীর কেমন আদর্শ। বিশ্ব নবীর কাছে আকসাম বিন সাইফের প্রতিনিধিরা যখন যায়, প্রতিনিধিরা যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আচরণ করেছেন মুসলমান, বিশ্ব নবী বললেন, হে আকসাম বিন সাইফের প্রতিনিধিরা, কথা বলবো পরে, প্রশ্নের আনসার করবো পরে, যেহেতু তোমরা আমার কাছে মেহমান হয়েছ, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, নবী হে, আপনার কাছে যখন কোন মেহমান আসে, মুসলমান হোক অমুসলমান হোক, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর যে ধর্মাবলম্বী হোক, ও নবী আপনার কাছে যখন কোন মেহমান আসবে, সর্বপ্রথম কাজ হবে তার মেহমানদারি করানো। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রতিনিধি আসলো, বিশ্ব নবী তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। যখন নাস্তা পানি শেষ হয়ে গেল, এবার আকসাম বিন সাইফি প্রতিনিধিরা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমরা আকসাম বিন সাইফির কাছ থেকে এসেছি, 3টা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই, 3টা কোয়েশ্চনের আনসার চাই, 3টা প্রশ্নের জবাব চাই, আনসার চাই। বিশ্ব নবী বললেন, প্রশ্নগুলো শুরু করে দাও। 1 নম্বরে প্রশ্ন করলো প্রজারা, ও আল্লাহর বান্দা, মা ইসমুকা, তোমার নাম কি? বিশ্ব নবী জবাব দিলেন, বিশ্ব নবী আনসার করলেন, আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার প্রশ্ন করলো, ওয়া মান আনতা, তোমার নাম শুনলাম মুহাম্মদ, তোমার পরিচয়টা কি বলো? এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরিচয় হচ্ছে, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি মক্কা নগরী প্রসিদ্ধ সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নিয়েছে, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ডিটেইলস, এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, এটাই আমার অ্যাড্রেস, এই লোকেশনে খোঁজ করলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাইবা। এবার 3 নম্বরে প্রশ্ন ছেড়ে দিল, ওয়া মা আনতা, তোমার লাইফের প্রোগ্রাম কি, তোমার প্ল্যান কি, ভবিষ্যৎ জীবনে তুমি কি নিয়ে বাঁচতে চাও, ভবিষ্যতের প্ল্যান কি? তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দেয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী ও রাসূল, সুতরাং আমার জীবনের মিশন হচ্ছে কালিমার পক্ষে দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে 3টা প্রশ্ন করলো, 3টা প্রশ্নের জবাব আমার নবী দিলেন। যখন প্রশ্নের জবাব শেষ হয়ে গেল, এবার তারা চলে যাবে। চলে যাওয়ার আগে তারা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নাম শুনলাম মুহাম্মদ, তোমার বাবার নাম শুনলাম আব্দুল্লাহ, তোমার পরিচয় আমরা জানলাম, মক্কা নগরীর সবচেয়ে সম্ভ্রান্ত হাই ফ্যামিলিতে জন্ম নিয়েছেন আপনার বাবা আব্দুল্লাহ, আপনি কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, আপনি কুরাইশ বংশের মানুষ, ভালো কথা। 3 নাম্বার প্রশ্নের আনসারও আমরা পেলাম, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের নেতা এই 3টা প্রশ্নের জবাব জানার জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। আমরা 3টা প্রশ্নের জবাব পেয়ে গেছি, যেহেতু আমরা এখন নেতার কাছে চলে যাব, এই হিসাবে আপনি আমাদেরকে কিছু নসিহত করে দেন, আপনি আমাদেরকে একটু নসিহত করে দেন, যাতে করে আমরা আপনার এই নসিহতটাকে আমাদের নেতা আকসাম বিন সাইফির কাছে গিয়ে পেশ করতে পারি, উপস্থাপন করতে পারি। এই আয়াতের কত ফজিলত, এটা বোঝানোর জন্য আমি ঘটনা বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবেদন জানালো, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
আমাদেরকে কিছু নসিহত করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার নবী এই আয়াত সুন্দর করে তেলাওয়াত করে তাদেরকে শোনায় দিলেন। যেহেতু বিশ্ব নবীর কাছে যেই সমস্ত প্রজারা এসেছে তারা কিন্তু আরব কান্তের মানুষ ছিল, আরবি ভাষা অনর্গল বুঝতো। এই আয়াতে কারিমা যখন বিশ্ব নবী তাদের সামনে তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর যেহেতু আরাবিয়ান মানুষ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তারা জানে, আরবি ভাষা জানে, এই জন্য আয়াতের অর্থটা তাদের বুঝতে মোটেও বাকি নাই। যখন দেখলো আয়াতের ট্রান্সলেশন, আয়াতের তরজমা, আয়াতের অনুবাদ এত মজা, এত মজা, তখন তারা সবাই মিলে বলল, মুহাম্মদ আইদহা আইদহা, ও মুহাম্মদ আবার তেলাওয়াত করো। কত সুমধুর কণ্ঠে কি যেন তেলাওয়াত করে শুনাইলা, আবার তেলাওয়াত করো, আবার তেলাওয়াত করো। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আবার দ্বিতীয়বার তেলাওয়াত শুরু করলেন। দ্বিতীয়বার যখন তেলাওয়াত শেষ হয়ে যায়, সবাই মিলে আবার রিকোয়েস্ট করলেন, নবী হ্যাঁ আইদহা মাররাতান উখরা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবার একটু পরে শোনাও। আমার নবী বিশ্ব নবী আবার তেলাওয়াত করে এভাবে তিনবার শোনাইলেন। যখন তিনবার শোনাইলেন তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে নেতার কাছে চলে যায়। নেতার কাছে যাওয়ার পর নেতা জিজ্ঞেস করে, প্রজারা রে, মুহাম্মদের কাছে পাঠিয়েছিলাম তিনটা কোয়েশ্চন দিয়া, তিনটা প্রশ্ন দিয়ে পাঠিয়েছিলাম, জবাব কি পেয়েছো নাকি? প্রজারা বলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ও নেতা সাহেব, শুধু তিনটা প্রশ্নের আনসার পাইছি তা না, তিনটা প্রশ্নের চেয়ে মজার আরেকটা বিষয় পাইছি। নেতা মনে মনে ভাবলো, মুহাম্মদ কি আবার তাদেরকে জাদু মাদু করে ফেলছে নাকি? নাউযুবিল্লাহ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি জাদু করেছিলেন নাকি? কথা বলেন, জাদু করেছিলেন? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয় কি হয় না? বাংলাদেশের নাস্তিক মুরতাদেরা যারা আছে, আমার আপনার পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, করে কিনা? আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? নাস্তিক কয়টার নাম নিব? কয়টা নাস্তিকের নাম নিব? বাংলাদেশে দিন যত যাচ্ছে নাস্তিকের বাচ্চারা ততই বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কয়টা নাস্তিকের নাম বলবো? সেই তাসলিমা নাসরিন, দাউদ হায়দার থেকে শুরু করে বাংলাদেশের বেশ্যা নারী নাস্তিক নুপা পর্যন্ত দিন যত গড়াচ্ছে নাস্তিকের সংখ্যা বাংলাদেশে ততই বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার ভাইয়েরা আপনারা রয়েছেন, সত্য কথাগুলো আপনারা জাতির সামনে তুলে ধরবেন। আজকে মিডিয়ার লোকেরা ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতেছে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে বিশ্বনাথে এক নাস্তিক আমার আপনার পয়গম্বরকে গালি দিয়েছে। আমার আপনার পয়গম্বরকে বলেছে মুহাম্মদ অনেক হর্স পাওয়ারের অধিকারী ছিলেন। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। হর্স পাওয়ারের অধিকারী মানে কি? আপনারা তো ইংলিশ হয়তো অনেকেই বুঝেন নাই। মিডিয়ার সামনে সত্য কথাগুলো বলতে হবে। হর্স পাওয়ারের অধিকারী ছিলেন মানে সেক্স পাওয়ারের অধিকারী ছিলেন। নাউযুবিল্লাহ কোন মুসলমান? আরো জোরে বলেন মুসলমান। বিশ্বনবীকে গালি দিয়েছে সে নাস্তিক। আমি সিলেট বিভাগের পুলিশ প্রধান সহ যারা আইনের দায়িত্বে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরের দিন ওই নাস্তিককে গ্রেফতার করেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অসংখ্য নাস্তিক আছে যারা আমার আপনার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আসমানের মালিক আল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। কথা কোন ঠিক কিনা? গত 21শে বৈমেরায়
বারবার বলছি মিডিয়ার ভাইয়েরা সত্য কথাগুলো তুলে ধরবেন। ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য যদি এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, নবীর জন্য যদি জীবন দিতে হয়, উলামায়ে কেরামের জন্য যদি জীবন দিতে হয়, দ্বীন ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, মসজিদ মাদ্রাসার জন্য জীবন যদি দিতে হয়, তাহলে জীবন দিতে, আল্লাহকে যে খুশি করার জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? হাত তুলে তুলে আল্লাহকে দেখায় দাও। মুহতারাম হাজিরিন, কথাগুলো বলছি, সেই আকসাম বিন সাইফি আমার নবীকে বলল, কি ব্যাপার, মোহাম্মদ কি আবার জাদু মাদু করে ফেললো নাকি? গত 21শে বই মেলায় এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, অনেক শিক্ষিত সমাজ, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা উপস্থিত আছেন। আপনারা জানেন গত 21শে বই মেলায়, সরি আমাকে ক্ষমা করবেন, নাম না বলে পারছি না, এটা আমার দায়িত্ব, আমি আলেম, অন্যথায় আল্লাহ আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবেন। নাস্তিক লুপা, বাংলাদেশের যে সমস্ত বেশ্যা নারীরা আছে, যুবতী বোন যারা পর্দার আড়ালের ভিতরে বসে আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট জানাবো, আমার আপনার সমাজের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা যদি সঠিক হয়ে যায়, শান্তির সমাজ গঠন করতে একদিনেরও ব্যাপার না। কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমাদের যারা নেতা আছেন, অবশ্যই আমরা বিশ্বাস করি বাংলাদেশে যারা নেতা, অবশ্যই তারা ইসলাম ধর্মের প্রতি ইন্টারেস্টিং তাদের আছে, তাদের কাছে আমরা আবেদন জানাবো, একেবারে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা সবাই ইসলামের প্রতি সোচ্চার থাকবো। দুস্থ বলছিলাম, বাংলাদেশের দিন যত যাচ্ছে নাস্তিকের সয়লাভ ততই বাড়ছে। নাস্তিক লুপা কয়েকদিন আগে সেও এই কথা বলছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে যৌবনের চাহিদা খুব বেশি ছিল, এই জন্য 1-2টা বিয়া কইরা তার কাজ হয় নাই, বরং 10-11টা বিয়া করছে। নাউজুবিল্লাহ। কিন্তু সেই আল্লাহকে, নবীকে গালি দেওয়ার পরও যদি আমার আপনার ভিতরে না কাঁদে, নাস্তিকদের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, কাল কিয়ামতের কঠিন ময়দানে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, জান্নাতে যাওয়া চিরদিনের জন্য আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। কেন? বুঝা যাবে ওই নাস্তিকের সমর্থন আমি দিচ্ছি, নবীকে গালি দিচ্ছি, আমি গালি দেই নাই, আরেক নাস্তিক গালি দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই, কেমন যেন বিষয়টা হয়ে গেল, আমি নাস্তিককে সমর্থন জানাচ্ছি। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত। তাফসীরের কিতাব খুলে দেখেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, রুহুল মাআনি, মাআলিমুত তানজিল, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে মাযহারি সহ পৃথিবী বিখ্যাত সমস্ত তাফসীরের কিতাব, এবং বিশেষভাবে একটা কিতাবের নাম বলে যাচ্ছি, উলামায়ে কেরাম জেহেনে রাখবেন, আস-সারিমুল মাসলুল একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কিংবা কোনো ব্যক্তি গালি দিলে, কোনো মুসলমান যদি ওই গালি দেনেওয়ালা ব্যক্তির সমর্থন করে, সমর্থন করতে দেরি হবে, তার ঈমান যেতে দেরি হবে, তার ঈমান যেতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আপনার সামনে যদি কেউ আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলাম ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আমরা তার প্রতিবাদে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তার প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে তো উলামায়ে কেরামের রক্ত ঝরানো হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পারস্পরিক মারানোর জন্য, মুসলমানদের মাঝে বিচ্ছেদ তৈরি করার জন্য ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করে উঠে পড়ে লেগেছে। কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে একদল সন্ত্রাসী বাহিনী। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সেই ইতিহাস 1400 বছর আগের ইতিহাসে আমি চলে যাচ্ছি। ফুরাত নদীর তীরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফ্যামিলির হাসান আর হুসাইনকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছে। কথা কোন ঠিক কিনা? সেই 1400 বছর পরে বিশ্বনবীর ফ্যামিলির মেম্বার উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছে সাতপন্থীরা, তাবলীগের লেবাসদারী তথাকথিত তাবলীগের সাথী সাতপন্থীরা। আমি বলি তারা তাবলীগের সাথী না, এরা হচ্ছে মুসলমানদের জন্য কলঙ্ক। কথা কোন ঠিক কিনা?
মুসলমান ভাইরা রে আমার, ভালো করে কথাগুলো দিলের কানে বুঝবেন। এই জন্য কাজী নজরুল বললেন, আমার আপনার সামনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি গালি দেওয়া হয়, কাজী নজরুল বলতেছেন বিশ্ব নবীর অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক, সে রাসূলের দুশমন। কাজী নজরুল বলছেন বিশ্ব নবীকে যদি কেউ অপমান করে, আমার আল্লাহকে যদি কেউ অপমান করে, ইসলামকে যদি অপমান করে, কোরআনকে যদি কেউ অপমান করে, উলামায়ে কেরামকে যদি কেউ অপমান করে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, মসজিদের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কাজী নজরুল বলতেছে এরপরেও যদি আমার আপনার দিল কাঁদে না, প্রমাণ হয়ে যাবে আমি আল্লাহর নবীর উম্মত খাঁটি হইতে পারলাম না, বরং আমি আল্লাহর নবীর দুশমন হয়ে গেলাম। দুস্থ মুহতারাম হাজিরিন, বলছিলাম আকসাম বিন সাইফির কাছে যখন প্রজারা চলে যায়, আকসাম বিন সাইফি বলল, ও প্রজারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে 3টা প্রশ্নের জবাব পেয়েছো নাকি? প্রজারা ডাক দেয়া বলে, নেতা 3টা প্রশ্নের জবাব শুধু পাইছি তা না, মুহাম্মদ আমাদেরকে এমন একটা আয়াত শোনায়া দিয়েছে, ওই আয়াতটা এত মজার আয়াত, ওই আয়াতটা আপনার সামনে তেলাওয়াত করে শোনায়। প্রজারা যখন এই আয়াতে কারিমা, যে আয়াতটা আমি খুতবার ভিতরে পাঠ করেছি, ওই আয়াতে কারিমা আকসাম বিন সাইফির সামনে তেলাওয়াত করলো। আকসাম বিন সাইফির সামনে যখন তেলাওয়াত করে, আকসাম বিন সাইফি কিন্তু তখনও মুসলমান হন নাই। আকসাম বিন সাইফি মনে মনে ভাবলেন, এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াতে কারিমা যার উপর নাযিল হয়েছে, আমার বিশ্বাস, আমার কোনো সন্দেহ নাই তিনি আখির জামানার পয়গম্বর, তিনি আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। এই আয়াতে কারিমা আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, সাথে সাথে ডাক দিয়া বললেন, প্রজারা রে, আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে। সুবহানাল্লাহ, আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে। এবার প্রজা বলল, নেতা মুহাম্মদের কাছে গিয়ে কি করবা? আকসাম বিন সাইফি ডেকে বলে, যে আয়াত তোমরা তেলাওয়াত করে শুনাইলা, ওই আয়াত যদি সত্যিকার অর্থে মুহাম্মদের উপর নাযিল হয়ে থাকে, আমার বিশ্বাস তিনি আখির জামানার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। অতএব আমাকে নিয়ে চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমি আর এক মুহূর্ত বিলম্ব করতে চাই না। আমি এই আয়াতটা শোনার পরে আমার ভিতরে ঈমানের জোশ এসে গেছে, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। মুহাম্মদের কাছে নিয়ে যাওয়ার পরে আমি তার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বুঝতে পারছেন আয়াতের কত ফজিলত? আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসির 4 নাম্বার খণ্ড 602 নাম্বার পৃষ্ঠা থেকে বলছি, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ের নবীর উম্মতেরা, আমার আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা আয়াত বিশ্ব নবীর উপর নাযিল করে দিয়েছে, আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যতটা সূরা নাযিল করেছে, একেবারে প্রথম পারা থেকে শুরু করে একেবারে 30 নাম্বার পারা পর্যন্ত মোট কথা কোরআনের এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, যতটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, যতটা সূরা নাযিল করেছেন, যতটা পারা নাযিল করেছেন, সমস্ত আয়াতগুলোকে, সমস্ত সূরাগুলোকে, সমস্ত কোরআনের আয়াতগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সূরাগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই আয়াতটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই আয়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তো ফজিলত। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এই আয়াতের ভিতরে 6টা কর্মসূচি দিলাম। 1 নম্বরে কর্মসূচি হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। দিলের কানে বুঝবেন, আমার আল্লাহ বলছেন তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার বলা হয়
তাফসিরে কুরতুবী 5 নাম্বার খণ্ডে 513 নাম্বার পৃষ্ঠা এখানে লেখা হয় আল আদলু হুয়াল ইনসাফ। আদল অর্থ হলো ইনসাফ করা, ইনসাফের বাংলা অর্থ হলো ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা বললেন যদি শান্তির সমাজ গঠন করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে 6টা কর্মসূচি দিলাম। 1 নম্বরের কর্মসূচি হলো ন্যায় বিচার করবা। ন্যায় বিচার কেমনে করবা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের ব্যাখ্যা করেছেন, ন্যায় বিচারের ব্যাখ্যা করেছেন ইতাউ কুল্লি দি হাক্কিন হাক্কাহু। যার যে অধিকার আছে, যার যে পাওনাটা আছে, ওই পাওনাটা তার হাতে পৌঁছে দেওয়ার নাম হলো ন্যায় বিচার। আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নাই, ইনসাফ নাই, এই জন্য শান্তির সমাজ গঠন হয় না। আমাদের সমাজে ন্যায় বিচার তো দূরের কথা, দিন যত যাচ্ছে জুলুম নির্যাতন তত বাড়ছে। বিশ্বনবী কেমন ন্যায় বিচার করেছেন লক্ষ্য করে শুনুন মুসলমান, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, মনে রাখবেন 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে মুসলমানদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন মুসলমানরা রে, তোমরা যদি আমি আল্লাহকে 1 টাকা খরচ দাও আমি আল্লাহ তোমাদেরকে 2 টাকা খরচ দেব। তোমরা যদি আমাকে 5 টাকা খরচ দাও আমি আল্লাহ 10 টাকা দিব। মোট কথা তোমরা আমাকে যত খরচ দিবা আমি আল্লাহ তার চেয়ে ডাবল দেব। আমার আপনার ভিতরে প্রশ্ন জাগে উম্মত, আমার আপনার ভিতরে ফটকা জাগে, আমরা মুসলমান গরিব, আমরা মানুষ তো গরিব। আল্লাহ তাআলা সারা পৃথিবী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধনী, আল্লাহর চেয়ে ধনী কেউ নাই, অথচ আল্লাহ আমাদের কাছে খরচ চান। প্রশ্ন জাগেনি না জাগে না? প্রশ্ন জাগে। আল্লাহ ধনী, আল্লাহর চেয়ে ধনী কেউ নাই। 20 মিনিট পরে আমি আপনাদের প্রধান অতিথি চলে আসছেন, ইনশাআল্লাহ 20-25 মিনিটের ভিতরে স্টেজে চলে আসবেন, এই জন্য আপনারা ধৈর্য সহকারে বসুন। প্রশ্ন জাগে মুসলমান, আল্লাহ এত ধনী, আল্লাহর চেয়ে ধনী কেউ নাই, কিন্তু আল্লাহ কেন আমরা গরিব মানুষের কাছে খরচ চাই? বুঝা গেল আল্লাহ ফকির। না না না, মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর লিখেছেন আল্লাহ খরচ চায়, এর অর্থ হইল আল্লাহ বুঝাইতে চায় মুসলমানেরা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় সদকা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সদকা করবা তার যে ডাবল দেব। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী কেমন ন্যায় বিচার করেছেন এই জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। বিশ্বনবী কেমন ন্যায় বিচার করেছেন এই আয়াতটা যখন নাযিল হয়ে যায়, আয়াত নাযিল হওয়ার পর এক ইহুদি বেয়াদব যার নাম ছিল হুয়াই ইবনে আখতাব, হুয়াই ইবনে আখতাব, হুয়াই ইবনে আখতাব, এই আয়াতটা নাযিল হওয়ার পর আবু বকরকে ডাকে, আবু বকরকে বলে আবু বকর এদিকে আসো, এদিকে আসো। আবু বকর তার কথার ডাকে সাড়া দিয়া ওই ইহুদি হুয়াই ইবনে আখতাবের কাছে গেলেন। মুসলমান ভাইরা দিলের কাম দিয়ে বুঝবেন, হুয়াই ইবনে আখতাব, হুয়াই ইবনে আখতাব আবু বকরকে ডেকে বলে আবু বকর দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আবু বকর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর ইহুদি ডেকে বলে ও আবু বকর, এতদিন মনে করেছিলাম, এতদিন বুঝেছিলাম শুধুমাত্র মুহাম্মদ গরিব, কিন্তু না না না, আজকে থেকে বুঝলাম মুহাম্মদের আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে এতদিন শুনছি, এতদিন বুঝছি শুধু মুহাম্মদ গরিব, নো ইম্পসিবল, শুধু মুহাম্মদ নয় বরং মুহাম্মদের আল্লাহ গরিব। নাউজুবিল্লাহ। এখন আবু বকর তো বুজুর্গ সাহাবী, আবু বকর যদি কেউ একটা মাইরা ওদে চর, আবু বকর মাতার মতো কোনো মানুষ না, কিন্তু আবু বকর সামনে যখন আমার আল্লাহকে গালি দিয়েছে আবু বকর আর ঠিক থাকতে পারে নাই। আবু বকর বলে বেয়াদব, আমি আবু বকরের সামনে তুই আমার আল্লাহকে গালি দিয়েছিস, তোর খবর আছে। আবু বকর হাতটাকে এভাবে লম্বা করে ওই ইহুদি হুয়াই ইবনে আখতাব তাফসীরে কুরতুবী 5 নাম্বার খণ্ডের ভিতরে আছে, 13 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা চর মারছে বেয়াদবটাকে, চর দেওয়ার সাথে সাথে জমিনে লুটায় পড়েছে। ওই ইহুদি যখন জমিনে পড়ে গেল এবার তো থেকে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সারা পৃথিবী ঘুরতেছে। দোস্ত সারা পৃথিবী ঘুরে না, তাপ্পর খাইয়া মাথা ঘুরতেছে, কথা কোন ঠিক কিনা? এবার আবু বকরকে লক্ষ্য করে ওই ইহুদি বলল আবু বকর
তোমার তো সাহস কম না, আমাকে চর মেরেছো, তোমার খবর আছে? কেমনে খবর আছে? আবু বকরকে ডেকে বলে, আবু বকর আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব, তোমার বিরুদ্ধে মামলা করব। ইহুদিটা দৌড়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর বিনা কারণে আমাকে চর মেরেছে। বিনা কারণে আবু বকর চর দিয়েছেন নাকি আল্লাহকে গালি দেওয়ার জন্য? আল্লাহকে গালি দেওয়ার জন্য আবু বকর চোর দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও ইহুদি, চোরটাকে আবু বকর দিল না উমর দিল? ওই ইহুদি ডেকে বলে, না হুজুর, চোর দিয়েছে আবু বকর। বিশ্ব নবী বলেন, চোর থাপ্পড় দেওয়া উমরের কাজ, কিন্তু আবু বকর কেমনে দিল? ইহুদি ডেকে বলে, হুজুর, আবু বকর কেউ চিনি, উমর কেউ চিনি। অন্যান্য দিন উমর থাপ্পড় দেয়, চোর দেয়, কিন্তু আজকে যে চোর দিয়েছে তার নাম হলো আবু বকর। আবু বকর চলে দিয়েছে। বিশ্ব নবী পাঠালেন সাহাবীকে, যাও আবু বকরকে নিয়ে আসো। আবু বকরের বিরুদ্ধে মামলা। বিশ্ব নবী কেমন ন্যায় বিচার করেছেন এই জিনিসটা বোঝানোর জন্য বলছি। আবু বকর আসলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছো নাকি? আল্লাহ নবীকে লক্ষ্য করে আবু বকর বললেন, হুজুর আমাকে অনুমতি দাও, আমি ওই ইহুদিকে আরেকটা থাপ্পড় দিই। সুবহানাল্লাহ বলেন। কেমন ইমানের পাওয়ার! এখনো রাগ শেষ হয় নাই। বিশ্ব নবীর আর বুঝতে বাকি রইল না। বিশ্ব নবী মনে মনে বুঝে ফেললেন, আজকের চোরটা তাইলে আবু বকরই দিছে, আজকের চোরটা তাইলে আবু বকর দিছে। তো আবু বকরকে বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি কেন চোর মারলা? তুমি তো আজ পর্যন্ত কোন মানুষের উপর হাত তুলো নাই, কেন তুমি তার উপর হাত তুলছো বলো তো? আবু বকর বললেন, নবীজি হ্যাঁ সত্য কথা, 100% কারেক্ট কথা বলেছেন। আজ পর্যন্ত আবু বকর অন্যায়ভাবে কার উপর আঘাত করে নাই, হাত তুলে নাই, আজকেও অন্যায়ভাবে তুলে নাই। ওই ইহুদি বেয়াদবের বাচ্চা আমার আল্লাহকে গালি দিয়ে এই জন্য চোর দিয়েছি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহুদি সত্যি কি তুমি আবু বকরের আল্লাহকে গালি দিয়েছো? তুমি কি আল্লাহকে গালি দিয়েছো? সে বলো, না আমি আল্লাহকে গালি দিতে যাবো কোন? আমি কি মেন্টাল হয়েছে নাকি? আমি কি পাগল নাকি? আবু বকরকে বললেন, নবীজি বললেন, আবু বকর সে তো বলতেছে না তোমার আল্লাহকে গালি দেয় নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর এটা হলো মুহাম্মদের আদালত, এটা হলো ইনসাফের আদালত, এটা হলো ইসলামের আদালত। এটা দুনিয়ার আদালতের মতো না, এটা দুনিয়ার আদালতের মতো না। দুনিয়ার আদালতে টাকা পয়সা সামান্য দিলে যেমন করে কলম উল্টা পাল্টা চলে, এখানে উল্টা পাল্টা চলবে না। এটা মুহাম্মদের আদালত। এখানে নিয়ম হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। তুমি যদি কোনো দাবি পেশ করে থাকো, তোমার পক্ষে সাক্ষী লাগবে। এ আবু বকর তুমি সত্যবাদী, আমি বিশ্বাস করি, আমার কোনো সন্দেহ নাই। যেহেতু এটা ইসলামী আদালত, মুহাম্মদের আদালত, কোরআনের আদালত, এই জন্য তোমার দাবির সপক্ষে কিন্তু সাক্ষী লাগবে। আবু বকর রে, সাক্ষী যদি পেশ না করতে পারো তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে চোরের রায় হয়ে যাবে। আবু বকর ডেকে বলে, হুজুর ওই ইহুদির বাচ্চা যখন আমার আল্লাহকে গালি দিয়েছিল তখন তো ওই ইহুদি আর আমি ছাড়া আর কেউ ছিল না। আল্লাহ আমি জানি সত্যবাদী, এরপরেও তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে, কারণ এটা ইনসাফের আদালত। সাক্ষী যদি পেশ না করতে পারো তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিব। অবশেষে আবু বকর কিন্তু সাক্ষী পেশ করতে পারলেন না। বিশ্বনবী জানেন আবু বকর সত্যবাদী, কোনো সন্দেহ নাই, কিন্তু আবু বকর সাক্ষী পেশ না করার কারণে বিশ্বনবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, আবু বকর চোর খাওয়ার জন্য রেডি হয়ে যাও, ইহুদি তুমি চোর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ওই ইহুদি ব্যক্তি চোর দেওয়ার জন্য রেডি হয়ে গেল, আবু বকর চোর খাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, যে আবু বকর ইসলামের জন্য জীবন যৌবন সব কিছু বিসর্জন করে দিয়েছে, যে আবু বকর ইসলামের জন্য ভিটে বাড়ি সব কিছু বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য নবীর জন্য আবু বকর সব কিছুকে বিলীন করে দিয়েছে, ওই আবু বকরকে ইহুদির বাচ্চা চোর মারবে আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। আমার আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল
যাও 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আয়াত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। এদিকে কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, আবু বকরকে বললেন, আবু বকর তুমি যে সত্য সাহাবী, সামান্যতম সন্দেহ আমার নাই, কিন্তু সাক্ষী দিতে পারো নাই। নিয়ম হলো সাক্ষী পেশ করলে তোমার পক্ষে রায় দিতাম, পারো নাই, কিন্তু আমি তোমার বিরুদ্ধে রায় দিয়ে দিলাম। এমন সময় ইহুদি চোর দেওয়ার জন্য রেডি হয়ে গেল, আবু বকর চোর খাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আমার আল্লাহ জিবরিলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বললেন, নবী গো, ওই ইহুদির বাচ্চা আপনার আবু বকরকে চোর দিবে, আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন। নবী গো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই আসমানের নিচে জমিনের উপরে আবু বকরের জন্য যদিও সাক্ষী নাই, আর সাক্ষী না থাকার কারণে আজকে আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই আবু বকরের জন্য সাক্ষী আমার আল্লাহ হয়ে গেছে। বুঝাইতে চাইলাম ইনসাফ কাকে বলে। আবু বকরের মতো সত্যবাদী সাহাবী আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আর কেউ নাই, কিন্তু এরপরেও বিশ্ব নবী সাক্ষী আবু বকর না দেওয়ার কারণে আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ন এটা হবে না যে আবু বকর ইসলামের জন্য জীবন যৌবন সবকিছু বিসর্জন দিল, ওই আবু বকরকে ইহুদি তাপ্পড় দিবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রধান অতিথি চলে এসেছেন, আমার আলোচনা করা মোটেও সমীচীন হবে না। আমি আয়াতে কারিমার শুধু তরজমা অনুবাদ ট্রান্সলেশন করে শেষ করে দিচ্ছি, 2-4 মিনিটের ভিতরেই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, শান্তির সমাজ গঠন করতে চাও তাহলে 3টা কর্মসূচি পালন করবা। 1 নম্বরে ন্যায় বিচার করবা। কিন্তু আমাদের সমাজের অবস্থা ন্যায় বিচার এমন হয়ে গেছে, আমার যদি দলের কেউ জেলখানায় যায়, জেলে যাওয়ার আগে ফোন দিয়ে বলে আমার দলের লোক ছাইরা দে। যাই হোক, আল্লাহ বলেন এই সমস্ত কাজ করবা না, শান্তির সমাজ গঠন করতে পারবা না। আল্লাহ 2 নম্বরে কর্মসূচি দিলেন, ওয়ান ইহসান, ইহসান করো, একজন আরেকজনের উপর অনুগ্রহ করো। কেন? একজন আরেকজনের উপর যদি অনুগ্রহ করো তাহলে জানের শত্রু প্রাণের বন্ধু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন, নিকট আত্মীয় যারা আছে, পাড়া প্রতিবেশী, তাদের হক তোমরা আদায় করে দাও। এই 3টা কর্মসূচি মানবা, 3টা জিনিস থেকে বিরত থাকবা। কোন 3টা জিনিস থেকে বিরত থাকবা? আল্লাহ বললেন, ফাহশা, মুনকার, বাগই, এই 3টা জিনিস থেকে বিরত থাকবা। সময়ের অভাবে সেই 3টা বিষয় আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক যদি কখনো সুযোগ করে দেন, হায়াত যদি বাকি রাখেন, আপনারাও যদি আন্তরিকভাবে দাওয়াত করেন, ইনশাআল্লাহ আগামীতে এই 3টা বিষয় যেগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রাণের হৃদয়ের স্পন্দন যে সমস্ত যুবক ভাইয়েরা এত কষ্ট করে আপনাদেরকে জান্নাতের একটা বাগান উপহার দিয়েছেন, তাদেরকে আমার দিল থেকে অফুরন্ত শুভকামনা, শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করে আপনাদের থেকে বিদায় করে নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।